পুজো পশ্চিমবাংলায় খুব ধুমধাম করে হয়, এবারেও ভালোভাবে পুজো হবে, কিন্তু সরকার এখনো ডিএ দিল না। ডিএ দিলে সাধারণ মানুষ খুশি হতো এবং বাজার করতে পারত। হুগলি জেলায় মাছ ধরতে এসে এই মন্তব্যই করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জাঙ্গিপাড়া বিধানসভার মশাট পঞ্চায়েতের বনমালীপুর এলাকায় মাছ ধরতে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মোহন আদককে সঙ্গে নিয়ে খোশ মেজাজে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ বলেন যে আমি ফুটবল খেলি, ক্রিকেট খেলি, দুদিন আগে ওড়িশায় গিয়েছিলাম 55 জন কর্মীকে নিয়ে বেঙ্গল ফাইলস দেখতে। সাধারণ কর্মীদের নিয়ে আমার সবসময় কাজ থাকে, সংগঠনের কাজ যেমন চলার চলছে, কিন্তু বাকি যারা কর্মীরা এখনো কোনো পার্টির কর্মসূচি হয়নি, যারা কাজের মধ্যে আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এইভাবেই সময় কাটাই। পুজোয় কি করবেন সেই উত্তরে দিলীপ ঘোষ বলছেন যে পুজোতে এবারে কলকাতায় আছি, আমি যেখানে থাকি সেখানে খুব ধুমধাম করে পুজো হয়, সেখানেই 3 দিন থাকবো। বিজয়া দশমীতে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে রয়েছে। কি বলছেন দিলীপ ঘোষ শুনুন। আমি জেলাতে যাই পুরনো কর্মীদের সঙ্গে দেখা করতে, গল্প করতে, কেমন আছে খোঁজখবর নিতে। এখানে অনেক পুরনো কর্মী, আমাদের এক্স জেলা প্রেসিডেন্ট বসে আছেন, এখানকার স্থানীয় সমস্ত পুরনো কর্মীরা মণ্ডলের জেলার এসছেন, তাদের সঙ্গে গল্প করছি। এখানে আমাদেরই পুরনো কর্মীর পুকুর আছে, বড় বড় মাছ আছে, তো মাছও ধরা হচ্ছে, সবার সঙ্গে গল্প হচ্ছে, একসঙ্গে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। ব্যাস পুজোর আগে ফ্রি মুডে সবাই মিলে আমরা গল্প করছি। মানে পুজো কি বার্তা দেবেন? পুজো পশ্চিমবাংলায় খুব ধুমধাম করে হয়, এবারেও হবে, কিন্তু সরকার এখনও ডিএটা দিল না। ডিএটা পেলে সাধারণ মানুষ খুশি হতো, বাজার টাজার করতে পারতো। এর আগেও আপনাকে দেখা গেছে একাধিকবার এই মাছ ধরতে একদম খোঁজ মেশাতে, মানে এটা একটা খুব মানে ছোটোবেলাকার নেশা নাকি? আমি ফুটবল খেলি, ক্রিকেট খেলি, দুদিন আগে উড়িষ্যায় গেছিলাম সিনেমা দেখতে, বেঙ্গল ফাইল 55 জন কর্মীকে নিয়ে। তো সাধারণ কর্মীদের নিয়ে আমরা সবসময় কাজের মধ্যেই থাকি, সংগঠনের কাজ যেমন চলছে সেটা চলছে, কিন্তু বাকি যারা কর্মীরা এখনও কোনো সেরকম পার্টির কর্মসূচি হয়নি, তো তারা যারা কাজের মধ্যে আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সময় কাটাই আমরা একসঙ্গে। এরপর পুজো কীভাবে কাটাবেন? পুজো 4 দিন পুজোতে কলকাতায় আছি আমি, কয়েক বছর পরে এখন বছর কলকাতায় থাকবো। আমি যেখানে থাকি নিউ টাউনে আইডিয়াল ভিলাতে ধুমধাম করে পুজো হচ্ছে, ওখানে 2-3 দিন থাকবো। বিজয়া দশমীতেও অন্য কোথাও যাব, প্রোগ্রাম আছে। তারপরে পুজো খাওয়া দাওয়ার মেনু কি থাকছে? আমাদের একসঙ্গে রান্না হবে, ওখানে সব মেনুই থাকবে, একসঙ্গেই 4 দিন খাওয়া দাওয়া আমাদের কম্পাউন্ডে। আর পঞ্চমী ষষ্ঠীতে আমি সব জায়গায় পুজো উদ্বোধন করবো। আমি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি ইতিমধ্যেই তাকে বেশ কয়েকবার জেরা করেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আশা করছি কারামন্ত্রী কারাগারে যাবেন এবং তার সঙ্গে অনেকেই জেলে যাবেন। যাই হোক, এটা বিচার বিভাগীয় বিষয়। এই সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক বিধায়ক মন্ত্রী এর সঙ্গে যুক্ত। রাজ্যের চারিদিকে মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন, উত্তর তৃণমূলের আমলে আজকে মহিলারা ভোগের বস্তু হয়ে গিয়েছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সবাই ভেবেছিল মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তা হচ্ছে না। আমরা সারা বছর মাতৃশক্তির আরাধনা করি, যেখানে সেখানে মহিলাদের কোনো রকম কোনো সম্মান নেই। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো। সবাই আশা করছে কারামন্ত্রী কারাগারে যাবেন এবং তার সঙ্গে ধীরে ধীরে আরও অনেকেই যাবেন। যাই হোক, এটা জুডিশিয়ারির ব্যাপার, কেস কাছারি হয়েছে, বহু দুর্নীতি হয়েছে এই সরকারের আমলে। প্রায় সমস্ত মন্ত্রী, এমএলএ, এমপি এর সঙ্গে যুক্ত, এক একজন করে আসছে সময়। বলছি, রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে। হাসপাতালেও কদিন আগে একটা ঘটনাটা পশ্চিমবাংলায় এটা কোনো খবরই নয়। টিএমসির এটা অ্যামিউজমেন্ট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, কোথায় হচ্ছে না? পাড়ায়, রাস্তায়, বাড়িতে মহিলারা আজকে বস্তু হয়ে গেছে। সবাই ভেবেছিল মমতা ব্যানার্জির মহিলা হিসাবে তার আমলে কমপক্ষে মহিলারা সুরক্ষিত হবেন, তাদের সম্মান রক্ষিত হবে। সবচেয়ে বেশি অত্যাচারিত, অপমানিত হচ্ছেন বাংলার মহিলারা। যেখানে সারা বছর মাতৃপুজো করি আমরা, সেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই, কোনো সম্মান নেই। বলছিলাম দাদা, মালদার ভুটনিতে পঞ্চায়েত সদস্যের স্বামী তিরপল বিক্রি করে দিয়েছেন এবং উনি প্রকাশ্যেই বলছেন বেশ করেছি, না বিক্রি করে খাবো না। এখন টিএমসি যে দুর্নীতি যা করেছে সবাই বলছে বেশ করেছি, কারণ দিলীপ ঘোষ বলছেন যে কোন কর্মী গুরুত্ব পাচ্ছে না পাচ্ছে সেটা পার্টি বুঝবে, পার্টি নতুন কমিটি করবে। এই নিয়ে কি বলছেন তিনি শুনুন।
পার্টির কমিটি তৈরি হচ্ছে, সবাই কোথাও কোথাও জায়গা পাবে। আমি জেলায় যাচ্ছি, সব জায়গায় যারা পুরনো কর্মীরা পার্টিকে দাঁড় করিয়েছেন, কাজ করেছেন, তাদের সঙ্গে দেখা করছি এবং আরও অনেকে চেষ্টা করছেন। আমি তো ব্যক্তিগতভাবে এসেছি, আজকে এখানে হুগলিতে এসেছিলাম, সব পুরনো কর্মীরা এলেন, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। এইভাবে চলছে পার্টি। ইলেকশন এলে সবাই ঝাঁপিয়ে পড়বেন। আপনি অনেকবারই বলেছিলেন যে পুরনো কর্মীদের দলে গুরুত্ব দেওয়া উচিত। আর নিশ্চয়ই দেওয়া উচিত, কারণ তারাই পার্টি দাঁড় করিয়েছে, তাদেরগুলোকে বিজেপি বলে চেনে। হবে সময়, ইলেকশন আসছে, সবাই লাগবে। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাজনীতি কিছুটা ছিপ দিয়ে মাছ ধরার মতন, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সঠিক সময় যদি টান পড়ে তবেই কিন্তু বড়শিতে মাছ গেঁথে। ঠিক সেই রাজনীতিতেই হয়তো বিশ্বাসী দিলীপ ঘোষ। সেই কারণে পুরনো যারা বিজেপি কর্মী রয়েছেন, ভোটের আগে তাদের উৎসাহ দিতে একসঙ্গে বসে মাছ ধরলেন, জমিয়ে আড্ডা দিলেন, আর করলেন দুপুরের খাওয়া দাওয়া। এমনই ঘটনা ঘটেছে হুগলির যে মশাট গ্রাম পঞ্চায়েত, সেই মশাট গ্রাম পঞ্চায়েতের বনমালীপুর এলাকা, সেখানেই একেবারে খোশ মেজাজে পুজোর আগে বিজেপি কর্মীদের, মূলত যারা দলের পুরাতন কর্মী, তাদেরকে নিয়েই আড্ডা দিতে দেখা গেল দিলীপ ঘোষকে। এবং এই দিন তিনি একাধিক বিষয়ে তিনি মুখ খুলেছেন। যেমন তিনি জানিয়েছেন যে দলে যে বিজেপির যারা পুরনো কর্মী রয়েছে, তারাই নাকি আসল বিজেপি কর্মী, মানুষ তাদেরই বিজেপি হিসাবে চেনে, বাকি নতুনরা নাকি ভাড়াটিয়া। এইটি নাম না করে বিশেষ প্রসঙ্গে তিনি এই কথা উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে দিলীপ ঘোষ জানান যে তিনি এবছরের পুজোতে তিনি তার নিজের এলাকাতেই থাকবেন, সেখানেই একেবারে সপরিবারে পুজো দেখবেন, পুজো উৎসবে আনন্দ করবেন এবং ভোটের আগে সমস্ত পুরাতন যত বিজেপি কর্মী আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে আড্ডা দেবেন। ঠিক যেমন মশাটে এসে একেবারে মাছ ধরতে দেখা গেল, মাছ ধরলেন, তার সঙ্গে দুপুরের জমিয়ে ভুরিভোজ, খাওয়া দাওয়া, আড্ডা, একেবারে খোশ মেজাজে বিজেপি কর্মীদের রাখতে দিলীপ ঘোষের এই নতুন প্রয়াস। একই সঙ্গে দিলীপ ঘোষ তিনি বলেন যে সামনেই দুর্গাপূজা এবং দুর্গাপুজোয় মাতৃশক্তির আরাধনা করা হচ্ছে, কিন্তু গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপরে নারী নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনা বারবার বেড়ে চলেছে, এমন ঘটনায় তিনি প্রতিবাদ স্বরূপ হচ্ছেন এবং তিনি বলছেন যে তৃণমূল সরকারের আমলে থেকেই কিন্তু মেয়েদের উপরে যে এই যে অত্যাচার, সেটা কিন্তু বেড়ে চলেছে। স্কুল, কলেজ, নার্সিংহোম থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গাতেই এমন ঘটনা ঘটছে। একই সঙ্গে দিলীপ ঘোষ জানান, কারামন্ত্রী প্রসঙ্গে তিনি জানান যে কারামন্ত্রী খুব শীঘ্রই নাকি কারাগারে যাবেন এবং তিনি একা নয়, তার সঙ্গে আরো কিছু বিধায়কও আছে, তারাও নাকি কারামন্ত্রীর সাথে কারারুদ্ধ হবেন। কার ঠিক নাম না করে তিনি এই একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবং সব থেকে বড় যে বিষয়টা তিনি বলছেন যে এই কয়েকদিন আগে তিনি উড়িষ্যা গিয়েছিলেন 55 জন বিজেপি কর্মীদের নিয়ে, তার সবাইকে নিয়ে একই সঙ্গে বেঙ্গল ফাইলস সিনেমা দেখতে। এবং তিনি বলছেন আগামী দিনে 26-এর নির্বাচনের আগে তার এটাই একেবারে জাদু কাঠি, বা এটাই হচ্ছে তার মন্ত্রবল। তিনি একেবারে সশরীরে উপস্থিত হবেন সেখানে এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে উৎসাহ বাড়াবেন। সেই কারণেই তিনি বিভিন্ন প্রয়াস গ্রহণ করছেন, এমনটা জানাচ্ছেন দিলীপ ঘোষ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।